29শে মার্চের অনুষ্ঠানে সাগ্নিকরা নিজেরাই রিহার্সাল দিয়েছিল এবং তাদের বাবা মায়েরাও ভীষণভাবে উৎসাহ দিয়েছিলেন এবং সাহায্য করেছিলেন। তারা নিজেরাও অংশগ্রহণ করেছিলেন। সাগ্নিকদের মধ্যে এসেছিল কৌসুমী, শ্রুতি, অভিক, কবিতা, সৃষ্টি, আরুষি এবং রজনীগন্ধা। রজনীগন্ধার মা এসেছিলেন। রজনীগন্ধাকে ভীষণ উৎসাহ দেন উনি, এবং রজনীগন্ধা আর্ট অ্যান্ড ক্রাফট, আঁকা, ড্রয়িং দিয়েছিল। কৌসুমী ড্রয়িং এবং আর্ট অ্যান্ড ক্রাফট দিয়েছিল। কবিতা ড্রয়িং এবং আর্ট অ্যান্ড ক্রাফট দিয়েছিল। আরুষি এবং সৃষ্টিও ড্রয়িং দিয়েছিল নিজেদের। শ্রুতি আর্ট অ্যান্ড ক্রাফট এবং ড্রয়িং দিয়েছিল। তাদের সব রকম হাতের কাজ, ড্রয়িং এখানে প্রদর্শিত হয়েছে এবং পারফরমেন্স করেছিল সাংস্কৃতিক অনুষ্ঠানে। রজনীগন্ধা এই যে নাচছে, দুটো নাচ করেছিল। কবিতা অনেকগুলি নাচ করেছিল, কবিতা আবৃত্তিও করেছিল। আরুষি নাচ করেছিল, সৃষ্টিও নাচ করেছিল, শ্রুতি কবিতা আবৃত্তি এবং নাচ করেছিল, আর কৌসুমীও কবিতা আবৃত্তি নাচ করেছিল। কৌসুমীর মা কবিতা আবৃত্তি এবং নাচ করেছিল। আর এসেছিলেন বসিরহাট থেকে দুজন শিল্পী, কবি এবং গায়িকা অঞ্জলি সরকার এসেছিল। ও গান এবং কবিতা আবৃত্তি করেছিল, নিজে স্বরচিত কবিতা পাঠও করেছিল। এবং আমাদের অরুণ সরকার স্যার, উনি গান করেছিলেন। উনি খুব ভালো গান করেন। তার নিজস্ব স্কুল আছে বারাসাতে এবং বসিরহাটে। উনি সাগ্নিকদের উৎসাহ দিতে প্রতি বছরই আসেন। যখনই অনুষ্ঠান হয় তখনই উনি আসেন। অঞ্জলি সরকারও সাগ্নিকদের উৎসাহ দেওয়ার জন্য সব কাজ রেখে আসেন এবং এইভাবে আমাদের অনুষ্ঠানটাকে সাগ্নিকরা এবং এই শিল্পী গোষ্ঠী যে আছে, সোয়াগ শিল্পী গোষ্ঠী তরফ থেকে চেষ্টা করে এবং সহায়তা করে এই সাগ্নিকদের অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করা হয়। এবং সোয়াগ শিল্পী গোষ্ঠীর মধ্যে আমি মৈত্রী আছি, অরুণ সরকার স্যার আছেন এবং অঞ্জলি আছে। এছাড়াও দূরে থাকেন যারা, তারাও আছেন, সবিতা পট্টনায়ক, দেবযানী। তারা এবারে তাদের শিল্পকর্ম দিতে পারেনি এবং উপস্থিত হতে পারেনি, কিন্তু সাগ্নিকদের মধ্যেও অনেকেই এই শিল্পী গোষ্ঠীর মধ্যে অংশগ্রহণ করবে এবং শীঘ্রই। এইভাবে বসন্তকে আমরা এইভাবে সেলিব্রেট করেছি এবং এই বিষয়টির নাম দিয়েছি আমরা, এবারের অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে আত্মভালোবাসা এবং বসন্ত। আর আমাদের রামকৃষ্ণ মিশনের স্যার দেবাংশু দাস মহাশয় আমাদেরকে খুব উৎসাহ দেন এবং বিভিন্নভাবে সাহায্য করেন। এবং আমাদের একটা পত্রিকা চলে, ইচ্ছেরা ত্রৈমাসিক পত্রিকা, মেয়েদের ত্রৈমাসিক পত্রিকা। সেইখানেও দেবাংশু স্যার মহাশয় অংশগ্রহণ করেন। সোয়াগ শিল্পী গোষ্ঠীদের মধ্যে সবিতা পট্টনায়কও অংশগ্রহণ করেন। এছাড়া সাগ্নিকদেরও আমি অংশগ্রহণ করার জন্যে বলেছি, তারাও অংশগ্রহণ করবে ধীরে ধীরে, এই আশা রাখি। এটা কার লেখা? সাগ্নিকদের উৎসাহ দান করার জন্য এবং যারা এসেছেন বসিরহাট এবং বারাসাত থেকে তাদেরকে উৎসাহ দান করার জন্য সাগ্নিকদের এবং সবাইকেই আমরা রিফ্রেশমেন্ট দিয়েছিলাম সোয়াগ শিল্পী গোষ্ঠীর তরফ থেকে এবং রিকের তরফ থেকে বিভিন্ন বিস্কুট এবং তাদেরকে
তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সবাইকেই এখানে গিফট দেওয়া হয়, উপহার দেওয়া হয় এবং ফার্স্ট সেকেন্ড থার্ড ঘোষণা করা হয়। তাদেরকে রং এবং পেন্সিল, রাবার, কল এই সমস্ত দেওয়া হয়েছিল যাতে তারা উৎসাহ পায়। এছাড়া রিফ্রেশমেন্টের সঙ্গে পাউরুটি ছিল, কেক, লজেন্স ছিল, এগুলো দিয়ে তাদেরকে উৎসাহ প্রদান করা হয়েছে। এবারে বেশি আয়োজন করতে পারা যায়নি কারণ আর্থিক দিকটাও দেখতে হয়। সেখান থেকে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য পাই। আমার বাবা মাও এসেছিলেন এবং আমার বোনের মেয়ে, তার হাজব্যান্ডও এসেছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে এসে প্রদর্শনী দেখে গেছেন, কারণ তারা কলকাতায় ছিলেন না, সেই কারণে। আপনারা দেখছেন কত সুন্দরভাবে বাচ্চাগুলো এঁকেছে। শাগনিক বাচ্চাগুলো বলতে শাগনিকরা, বাচ্চাদের এই গ্রুপটার নাম শাগনিক। এখানে আঁকা শেখানো হয়, নাচ, গান, আবৃত্তি, নাটক ইত্যাদি শেখানো হয়। তবে এবারে নাটক করা হয়নি। এই যে আমার বোনের মেয়েও এখানে এসেছিল, বাবা এসেছিল, যে বোনের বর এসেছিল, তারাও প্রদর্শনী দেখেছে। কৌসুমী স্বরচিত কবিতা পাঠ করেছিল এবং সত্যি শাগনিকদের কত গুণ যে তারা নিজেদের রচনা, স্বরচিত কবিতা তারা এবং পাঠ করে এবং নিজেরা গান, নাচ সবই নিজেরা চেষ্টা করে তৈরি করে। অবশ্য কৌসুমী গান শেখে এবং কৌসুমী এই হারমোনিয়ামটা এনেছিল। তার অভিভাবকদের সাহায্য ছাড়া এটা সম্ভব হতো না। শাগনিকদের নিজস্ব হারমোনিয়াম নেই, কেনার চেষ্টা আছে কিন্তু আর্থিক অনটনের জন্য এটা হচ্ছে না। তো যাই হোক, আমরা এইভাবে গত 29শে মার্চ অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তুলেছিলাম। আমরা আগামী 8ই অক্টোবর 2024 সালে 21 নম্বর ট্যাঙ্কের ওখানে অ্যাকশন এরিয়া 3-তে একটি শাগনিকদের নিয়ে একটি প্রোগ্রাম করবো, একটি অনুষ্ঠান করব। সেখানে ওরা নিজেদেরকে তৈরি করছে নাচ, গান, আঁকা, হাতের কাজ, মাটির কাজ ইত্যাদি দিয়ে, এবং তাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপও আমরা করব এরপরে। আর তার আগে আমরা আরেকটি অনুষ্ঠান করব এই আলপনা শিল্প বিথিকায়। সেটা হচ্ছে আগামী 15ই আগস্ট, নইলে আমরা 26শে আগস্ট 2024 এই অনুষ্ঠানটি করব। দেখা যাক সেটা কতটা সাফল্যমণ্ডিত হয়। তারও ভিডিও আমরা এখানে অবশ্যই পোস্ট করব এই চ্যানেলে। ধন্যবাদ। সুনির্মল বসু রূপকথা চাই রূপকথা, বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো চুকুরে, চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সপ্তরে, চেঁচিয়ে তার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা, বইছে হাওয়া বলছে ডেকে হাঁকছে রে, চলছে হেঁটে পথ ধরে,
আসো, আপনি আসো। এবারে রজনীগন্ধা কি একটা নাচ বেঁচে ফেলবে নাকি স্যার একটা গান গান তারপর স্যার আর একটা গান গেয়ে ফেলো সুন্দর নাচ করলো রাম আয়েঙ্গে এই যে রজনীগন্ধা যে ওই গান নাচ নাচছিল কি জানো আগে জাস্ট লাইক করছে তাই তো আমার সঙ্গে আমার ম্যাক্সিমাম 8 ঘন্টা লাগবে ঠিক আছে তারপরে 5-7 দিন ওয়েট করতে
আপনি এখানে বসুন, এখানে বসুন। চলে আসুন। মৌসুমি চলে আসো, মৌসুমি চলে আসো। खुशी छुपाए राम आएंगे, कुछ समझ न पाए कहाँ भूल बिछाए राम आएंगे। मेरा भीगे भीगे जाए कैसे खुशी छुपाए राम आएंगे, कुछ समझ न पाए कहाँ भूल बिछाए राम आएंगे। जैसे शगुन मनाए राम
আহা এক দারুণ ছিল হচ্ছে। মাছি, তার নামটি ছিল পাঁচি। ওরে এক ছিল মাছি, তার নামটি ছিল পাঁচি। উঠতে উঠতে পাঁচি গিয়ে বলল সাচি। আর একটা মৌমাছি, তার বাড়িও সাচি। আর একটা মৌমাছি, তার বাড়িও সাচি। পাঁচিকে থেকে বলল পাঁচি আয় দুজনে নাচি। পাঁচিকে থেকে বলল পাঁচি আয় দুজনে নাচি। পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি। ওরে পাঁচির হাতে ছিল একটা ছোট্ট মতন কাঁচি। সে বললে তার চেয়ে বড়, সে বললে তার চেয়ে বড় গোত্তরু তোর চাচি। আয় গোত্তরু তোর চাচি, আয় গোত্তরু তোর চাচি। যেই না গেল গোপ চাচতে, সেই বড় মৌমাছি। যেই না গেল গোপ চাচতে, সেই বড় মৌমাছি। দিল একটা হাঁচি। উঠতে 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 তখন কাছে গিয়ে বলল রাঁচি। রাঁচিতে গিয়ে বলল পাঁচি মরণ হলে বাঁচি। বাহ দারুণ হয়েছে। আচ্ছা, কি গান? আচ্ছা এটা বাহ। এবারে স্যার আর অঞ্জলি বসুন। অঞ্জলি দা কোন একা করো দেরি করলে হবে। শুনতে হয়ে যাবে। স্বাধীনতার সুরছে বাবুই পাখি পাখি বলেছি চড়াই ঘুরে ঘরে থাকি আমি শিল্পীর বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই পাখি হাসে হয় সন্দেহ কি করে, কষ্ট পাও তবু থাকি নিজেরই বাসায়। হ্যাঁ, তারপর আমি একটা আবৃত্তি করছি। দারোগাবাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার। থানায় গিয়ে সেদিন ভোরে বলল কে দিয়ে হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শোনুন বড় বাবু। চারজন
বদ্ধ কোষের 7টি বেড়াল, কোষের ছোট বড়, মেজদা কোষের 8টি কুকুর, যতই বাড়বে বড়, সেজদা পাগল 10টা ছাগল, লাঠের পরে বেঁধে, গন্ধ তাদের কান যায় যায়, মন থেকে দেখে দে, দারোগা বাবু বললেন বাবু তোমরা কি সব হলো, সদাই খুলে রাখবে ঘরে জানলা দরজাগুলো, শুনেই বাবু বেজায় তবু বলল গরু সুরে, 150 কোষের পায়রা আমার যাবেই যে সবগুলো। চলে বলো মার্চ 2024 সাল বসন্তের এই দোরগোড়ায় পৌঁছিয়ে আজ সাগনিকরা এবং সোয়াগ আর্টিস্ট গ্রুপরা মিলে বসন্তকে আমরা উদযাপন করছি। বসন্ত এবং আত্মভালোবাসা এই দুটোকেই আমরা একসঙ্গে করে আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করছি নিজেদের মতন করে ছোটখাটোভাবে। বসন্ত প্রেমের প্রতীক, নতুন অনুভব, নতুন ভালো লাগা, নতুন করে পৃথিবীকে চেনা, নতুন করে নিজেকে সাজানো, চারিদিকে সব কিছুকে ভালো লাগা, নিজেকে ভালো লাগা, নিজের প্রেমের রস বিলিয়ে দেওয়া, নিজেকে নিজের মতো করে সাজিয়ে নিয়ে নিজের চোখে নিজের সুন্দর হয়ে নিজের চোখে নিজেকে দেখতে পাওয়ার শিহরণ জেগে ওঠা, ভালোবাসা ঘনিয়ে আসা হৃদয় মাঝে। এই যে প্রেমময় স্রোত সৃষ্টি, সেই স্রোতে নিজে ভেসে যাওয়া, অন্যকে ভাসিয়ে দেওয়া, এই তো আত্মভালোবাসা। এবং বসন্ত জীর্ণতার স্থানে নতুন জীবনের আবাহন, সুরের মূর্ছনা, নব নব সৃষ্টির মুহূর্ত রচনাই হলো বসন্ত। এই তো আত্মভালোবাসা এবং বসন্ত। বসন্ত হলো প্রেমের প্রতীক, নতুন সৃষ্টির প্রতীক, নতুন ভালোবাসার মুহূর্তকাল হলো বসন্তকাল। নিজেকে ভালোবাসার শুরু এই বসন্তকালে। সকল জীর্ণতার অবসানে নিজেকে ভালোবেসে নিজের সৌন্দর্যে মুগ্ধ হয়ে নিজেকে সাজানো, নিজেকে নব নব রূপে আবিষ্কার করে নিজের সামনে নিজেকে উপস্থাপন করা, এই হলো আত্মভালোবাসা। আমরা উদ্বোধনী সঙ্গীত দিয়ে শুরু করছি।
রত্নভঙ্গ। আজি প্রভাতে রবির কর, কেমনি পশিল প্রাণের পর, কেমনি পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিরা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরেতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাত্রী আছে কি প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব। হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার।